আরকাদাকের ঘরের মাঠে ইস্টবেঙ্গল ম্যাচটাকে ফেলে এলো। যেভাবে ইস্টবেঙ্গল আজকে খেলেছে, ম্যাচটা তো প্রথম কথা হারার ম্যাচ নয়, ম্যাচ থেকে পুরো 3টে পয়েন্ট আনার পরিকল্পনা ছিল অস্কারের। সেই মতন সঠিক পরিকল্পনা। যখন একদম 80 মিনিট 85 মিনিটে যখন খেলা যাচ্ছে, তখনও কেউ কল্পনায় ভাবেনি যে ম্যাচ আজকে ইস্টবেঙ্গল হারবে। অন্তত 1-0 হলেও ইস্টবেঙ্গল ম্যাচ জিতবে। শেষ মুহূর্তের সৌভিক চক্রবর্তীর ভুল, বক্সের মধ্যে ফাউল, পেনাল্টি থেকে আরকাদা গোল করতে ভোলে না, সমতায় ফিরে আসা। তারপর ইস্টবেঙ্গলের আর কিছু করার ছিল না। যে দ্বিতীয় গোলটা হয়েছে ওটা ছেড়ে দাও। পুরো ম্যাচ জুড়ে যে সুযোগগুলো এসেছিল, সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলো না ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়াররা। রাফায়েল মেসি বাউলি ইস্টবেঙ্গলের সবথেকে শেষ বিদেশি সাইনিং, সবথেকে শেষে এসে মেসি বাউলির কি ইম্প্যাক্ট। যে গোল করেছে মেসি শুধু সেটা নয়, মেসি ওভারঅল যে পুরো খেললো আজকের ম্যাচেও, সেই খেলার ধারে কাছে কিন্তু যেতে পারলো না ইস্টবেঙ্গলের বাকি আক্রমণ বিভাগের প্লেয়াররা। আজকে ক্যাপ্টেন ক্রেসপো যখন দরকার ছিল সে খেলেছে ডিফেন্সিভ মিডিওতে, যখন দরকার ছিল বক্স টু বক্স মিডফিল্ডে খেলেছে, যখন দরকার ছিল সেন্টার ব্যাকে পর্যন্ত খেলে দিয়েছে। মানে নিজেকে আজকে একদম নিংড়ে দিয়েছে, কিন্তু তারপরেও দলকে জেতাতে পারলো না। কিছু বলার নেই। মানে যখন ইস্টবেঙ্গল প্রথম মিনিটে, সবাই হয়তো ঠিকঠাকভাবে খেলা দেখতে শুরুও করেনি, ইস্টবেঙ্গল লিড পেয়ে যায় 1 মিনিট 4-5 সেকেন্ডের মধ্যে। মেসি বাউলি গোল করে। সেলিস একটা বল টোকা দিয়ে ডিমিকে রেখেছিল, ডিমি শট করেছিল, শট ডিফ্লেক্ট হয়, গোলকিপারের হাতে লেগে বল সামনে পড়ে যায় মেসির। সেখান থেকে মেসি বাঁ পায়ে ছোট্ট টোকা দিয়ে জটলা থেকে গোল করে দিয়েছিল। তারপরেও ইস্টবেঙ্গল কতগুলো সুযোগ পেয়েছিল, আরও একটা মেসি ভালো চান্স ক্রিয়েট করেছিল, সেক্ষেত্রে ডিমি গিয়ে কিছু করতে পারেনি। ডিমি শট মারলো, ডিমি শট পোস্টে লেগে ফিরে এলো, ফিরতি বলে একদম গোলকিপার পর্যন্ত নেই, বিট হয়ে গেছে, সেখানে সেলিস বল মাঠের বাইরে মারলো। সেলিস আরও একটা চান্স ভালো তৈরি হলো, সেলিস সেখান থেকে গোল করতে পারলো না। সেকেন্ড হাফে সেলিস একটা ফ্রি হেডার, ডিমি বল রেখেছিল, ফ্রি হেডার, গোলকিপার ফার্স্ট পোস্টে দাঁড়িয়ে আছে, সেকেন্ড পোস্টে ফ্রি হেডার, সেলিস বাইরে হেড দিল। 3টে সেলিস মিস করলো, ডিমি ওপেন 2টো গোল মিস করলো। 5টা গোলের মধ্যে যদি একটা গোল যদি ইস্টবেঙ্গল আর করতে পারতো আজকে, এই দিনটা ইস্টবেঙ্গলকে দেখতে হতো না। অস্কার কথা দিয়েছিল, অস্কার কথা রেখে দিত যে আমরা আমাদের দেশে হেরেছি, কিন্তু আমরা বিদেশে হারবো না, আমরা বিদেশে ম্যাচ জিতে নিয়ে সেমিফাইনালে যাবই। আজকে সেটাই হতো ভাই। 13-14 মিনিটের মাথায় লালচং নুঙ্গা ফার্স্ট ইয়েলো কার্ড, 32 মিনিটের মাথায় লালচং নুঙ্গা সেকেন্ড ইয়েলো কার্ড, রেড কার্ড। তারপরেও যে 60 মিনিট কিছু অ্যাড অন টাইম, 70 মিনিট ধরো খেলা, ইস্টবেঙ্গল 10 জনে খেললেও কখনোই মনে হয়নি আরকাদা গোল করে দেবে। বারবারই আক্রমণে আসছে, কোনো সময় রাকিব, কোনো সময় মহেশ, তারা এসে ডিফেন্স করে নিচ্ছে। হেক্টর তো ব্রিলিয়ান্ট খেলেছে, দারুণ খেলেছে হেক্টর। এর ছাড়া আমি বলবো তোমার এর কথা, খুব ভালো ডিফেন্স করেছে জিকসান, সেও ভালো ডিফেন্স করেছে। ক্রেসপো এসে 2-3টা একদম লাস্ট টাইম ডিফেন্ডিং করলো ক্রেসপো, সেগুলো ক্রেসপো ভালো করলো। তো তারপরেও ইস্টবেঙ্গলকে ম্যাচ থেকে কোনো পয়েন্ট ইস্টবেঙ্গল নিয়ে যেতে পারছে না। বিদেশিগুলো ভাই কি এরা, ডিমি কোটি টাকার প্লেয়ার, গোল করতে পারছে না। ইম্প্যাক্ট রেখেছিল অবশ্যই, ডিমি আজকে ইম্প্যাক্ট রেখেছিল, বেশ কিছুবার ফিজিক্যাল এবিলিটি দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু গোল তো তোমার কাছ থেকে গোল দেখার জন্য নিয়ে আসা হয়েছে। তুমি পুরো মাঠে কি করবে দেখার দরকার নেই, তোমার কাছ থেকে আমরা গোল দেখবো। কোনো ডিফেন্ডার এসে গোল করলে তার থেকে আমরা আশা করি না সে গোল করবে, কিন্তু একজন স্ট্রাইকারের কাছ থেকে আশা করি গোল দেখবো। তুমি সবকিছু করছো, কিন্তু গোল কোথায়? তোমার কাছ থেকে গোল দেখতে পাচ্ছি না। সেলিস পায়ে কাজ রয়েছে, স্কিল রয়েছে, কিন্তু তোমার কাছ থেকেও তো গোল দেখতে চাই। শেষে কয়েক মিনিটের জন্য নমবিষ্ণু করে নামিয়ে দেওয়া হলো বিষ্ণু নেমে কিচ্ছু করতে পারলো না। আর ক্লেটন সিজনে একটাও গোল নেই, সিজন শেষ হয়ে গেল, এখনো সুপার কাপ যদিও রয়েছে, একটাও গোল নেই। মানে কি বলবো, জঘন্য মানের বিদেশি। এই বিদেশিদের নিয়ে অস্কার যে এত দূর পর্যন্ত দলকে আনতে পেরেছে,
স্যালিউট অস্কারকে। সমর্থকদের হতাশা 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 12 বছর বাদে ইস্টবেঙ্গলের কাছে সুযোগ ছিল যে সেমিফাইনালে ইস্টবেঙ্গল খেলবে এবং চ্যালেঞ্জ লিগ জেতার মতন ইস্টবেঙ্গলের দল, সেখানে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালেই দুটো ম্যাচই এফকে আরকাদাকের কাছে হারলো। আজকে আরকাদাক এমন কিচ্ছু খেলেনি, ঘরের মাঠে আরকাদাক কিচ্ছু করতে পারেনি, তারপরেও ইস্টবেঙ্গল হারলো। মানে ম্যাচ রিভিউ কিভাবে দেবো আমার সত্যি জানা নেই, জাস্ট এটা একটা রিয়াকশন ভিডিও। চেষ্টা করছি আরও যদি কিছু রিভিউ আনা যায় সেই নিয়ে পরে আলোচনা করা যাবে। ভালো লাগছে না কিছু বলতে, জাস্ট তোমরা তোমাদের মতামত জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।